بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق বিসমিল্লাহির রহমানির রহিম। সারিবদ্ধভাবে দণ্ডায়মানদের কসম, তারপর যারা ধমক ও অভিশাপ দেয় তাদের কসম, তারপর তাদের কসম যারা উপদেশ বাণী শোনায়। তোমাদের প্রকৃত মাবুদ মাত্র একজনই, যিনি পৃথিবী ও আকাশ মণ্ডলীর এবং পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে তাদের সবার মালিক এবং সমস্ত উদয়স্থলের মালিক। إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون আমি দুনিয়ার আকাশকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুসজ্জিত করেছি এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে তাকে সুরক্ষিত রেখেছি। এই শয়তানরা ঊর্ধ্ব জগতের কথা শুনতে পারে না, সব দিক থেকে আঘাতপ্রাপ্ত ও তাড়িত হয় এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। তবুও যদি তাদের কেউ তার মধ্য থেকে কিছু হাতিয়ে নিতে সক্ষম হয়, তাহলে একটি জ্বলন্ত অগ্নিশিখা তার পেছনে ধাওয়া করে। এখন এদেরকে জিজ্ঞেস করো, এদের সৃষ্টি বেশি কঠিন না আমি যে জিনিসগুলো সৃষ্টি করে রেখেছি সেগুলো? এদেরকে তো আমি সৃষ্টি করেছি আঠাল কাদা মাটি দিয়ে। তুমি তো আল্লাহর কুদরতের মহিমা দেখে অবাক হচ্ছ এবং এরা তার প্রতি করছে বিদ্রুপ। তাদেরকে বুঝালেও তারা বোঝে না। وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون কোন নিদর্শন দেখলে উপহাস করে উড়িয়ে দেয় এবং বলে, এ তো সুস্পষ্ট জাদু। আমরা যখন মরে একেবারে মাটি হয়ে যাব এবং থেকে যাবে শুধুমাত্র হাড়ের পিঞ্জর, তখন আমাদের আবার জীবিতকে উঠানো হবে, এমনই কি কখনো হতে পারে? আর আমাদের পূর্বপুরুষদেরকেও কি উঠানো হবে? এদেরকে বলো, হাঁ, এবং তোমরা আল্লাহর মোকাবেলায় অসহায়। ব্যাস একটিমাত্র বিকট ধমক হবে এবং সহসাই এরা সচক্ষে দেখতে থাকবে। সে সময় এরা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ তো প্রতিফল দিবস, এটা সে ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين হুকুম দেয়া হবে, ঘেরাও করে নিয়ে এসো সব জালেমকে, তাদের সাথীদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদদের তারা বন্দিগি করত তাদেরকে।
তারপর তাদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দাও, আর এদেরকে একটু থামাও। এদেরকে কিছু জিজ্ঞেস করতে হবে। তোমাদের কি হয়েছে? এখন কেন পরস্পরকে সাহায্য করো না? আরে আজ তো এরা নিজেরাই নিজেদেরকে এবং একজন অন্যজনকে সমর্পণ করে দিয়ে যাচ্ছে। এরপর এরা একে অন্যের দিকে ফিরবে এবং পরস্পর বিতর্ক শুরু করে দেবে। আনুগত্যকারীরা তাদের নেতাদেরকে বলবে, তোমরা তো আমাদের কাছে আসতে সোজা দিক দিয়ে। قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون তারা জবাব দেবে, না, তোমরা নিজেরাই মুমিন ছিলে না। তোমাদের উপর আমাদের কোনো জোর ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে বিদ্রোহী। শেষ পর্যন্ত আমরা আমাদের রবের এ ফরমানের হকদার হয়ে গেছি যে আমরা আযাবের স্বাদ গ্রহণ করব। কাজে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম। এভাবে তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে। আমি অপরাধীদের সাথে এমনটি করে থাকি। এরা ছিল এমন সব লোক, যখন এদেরকে বলা হতো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন এরা অহংকার করত এবং বলতো, আমরা কি একজন উম্মাদ কবির জন্যে আমাদের মাবুদদেরকে ত্যাগ করব? بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون অথচ সে সত্য নিয়ে এসেছিল এবং রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছিল। এখন তাদেরকে বলা হবে, তোমরা নিশ্চিতভাবে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে এবং পৃথিবীতে তোমরা যে সমস্ত কাজ করতে তারই প্রতিদান তোমাদের দেয়া হচ্ছে। إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون কিন্তু আল্লাহ নির্বাচিত বান্দারা এই অশুভ পরিণাম মুক্ত হবে। তাদের জন্য রয়েছে জ্ঞাত রিজিক, সব রকমের সুস্বাদু জিনিস এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেখানে তাদেরকে মর্যাদা সহকারে রাখা হবে। বসবে তারা আসনে মুখোমুখি। শরাবের ঝর্ণা থেকে পান পাত্র ভরে ভরে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে। উজ্জ্বল শরাব পানকারীদের জন্য হবে সুস্বাদু। তা তাদের কোনো শারীরিক ক্ষতি করবে না এবং তাতে তাদের বুদ্ধিও ভ্রষ্ট হবে না। আর তাদের কাছে থাকবে আনত নয়না সুলোচনা নারীগণ, এমন নাজুক যেমন হয় ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। فأقبل بعضهم على بعض يتساءلون
قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم তারপর তারা একজন অন্যজনের দিকে ফিরে অবস্থা জিজ্ঞেস করবে। তাদের একজন বলবে, দুনিয়ায় আমার ছিল এক সঙ্গী, সে আমাকে বলতো, তুমিও কি সত্য বলে মেনে নেবার দলে? যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব এবং অস্থি পিঞ্জরি থেকে যাবে, তখন সত্যি কি আমাদের শাস্তি ও পুরস্কার দেয়া হবে? তোমরা কি দেখতে চাও সে এখন কোথায় আছে? এ বলে যেমনি সে নিচের দিকে ঝুঁকবে, তখনই দেখবে তাকে জাহান্নামের অতল গভীরে। قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون এবং তাকে সম্বোধন করে বলতে থাকবে, আল্লাহর কসম, তুই তো আমাকে ধ্বংস করে দিতে চাচ্ছিলি। আমার রবের মেহেরবানি না হলে আজ আমিও যারা পাকড়াও হয়ে এসেছে তাদের অন্তর্ভুক্ত হতাম। আচ্ছা, তাহলে কি এখন আমরা আর মরব না? আমাদের যে মৃত্যু হবার ছিল তা প্রথমেই হয়ে গেছে, এখন আমাদের কোনো শাস্তি হবে না। নিশ্চিতভাবে এটি মহান সাফল্য। এই ধরনের সাফল্যের জন্যে কাজ করতে হবে তাদের যারা কাজ করে। বলো, এ ভোজ ভালো না জাক্কুম গাছ? আমি এই গাছটিকে জালেমদের জন্য ফিতনায় পরিণত করে দিয়েছি। সেটি একটি গাছ যা বের হয় জাহান্নামের তলদেশ থেকে। তাদের ফুলের কলিগুলো যেন শয়তানদের মুন্ডু। জাহান্নামের অধিবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে। ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين তারপর পান করার জন্যে তারা পাবে ফুটন্ত পানি, আর এরপর তাদের প্রত্যাবর্তন হবে এ অগ্নিময় দোজখের দিকে। এরা এমন সব লোক যারা নিজেদের বাপ দাদাদেরকে পথভ্রষ্ট পেয়েছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলেছে, অথচ তাদের পূর্বে বহু লোক পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে আমি সতর্ককারী রসুল পাঠিয়েছিলাম। এখন দেখো সে সতর্ককৃত লোকদের কি পরিণাম হয়েছিল। এই অশুভ পরিণতির হাত থেকে কেবলমাত্র আল্লাহর সে বান্দারে রেহাই পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্য স্বতন্ত্র করে নিয়েছেন। ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين নূহ আমাকে ডেকেছিল, তাহলে দেখো
আমি ছিলাম কত ভালো জবাবদাতা। আমি তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করি ভয়াবহ যন্ত্রণা থেকে। শুধু তার বংশধরদেরকে টিকিয়ে রাখি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তারই প্রশংসা ছেড়ে দেই। সমগ্র বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। সৎ কর্মশীলদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি। আসলে সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। তারপর অন্য দলকে আমি ডুবিয়ে দেই। وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ। আর নূহের পথের অনুসারী ছিল ইব্রাহিম। যখন সে তার রবের সামনে হাজির হয় বিশুদ্ধ চিত্ত নিয়ে, যখন বলে সে তার পিতা ও তার জাতিকে, এগুলো কি জিনিস যার ইবাদত তোমরা করছো? আল্লাহকে বাদ দিয়ে কি তোমরা মিথ্যা বানোয়াট মাবুদ চাও? সমস্ত বিশ্ব জগতে রব আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি? فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين। তারপর সে তারকাদের দিকে একবার তাকালো এবং বলল, আমি অসুস্থ। কাজী তারা তাকে ত্যাগ করে চলে গেল। তাদের পেছনে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরে ঢুকে পড়ল এবং বলল, আপনারা খাচ্ছেন না কেন? কি হলো আপনাদের? কথা বলছেন না কেন? এরপর সে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং ডান হাত দিয়ে খুব আঘাত করল। فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। ফিরে এসে তারা দৌড়ে তার কাছে এলো। সে বলল, তোমরা কি নিজেদেরই খোদাই করা জিনিসের পূজা করো, অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে জিনিসগুলো তৈরি করো তাদেরকেও। তারা পরস্পর বলল, এর জন্য একটি অগ্নিকুণ্ড তৈরি করো এবং একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। তারা তার বিরুদ্ধে একটি পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে হেয় প্রতিপন্ন করেছি। ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দাও। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। এ দোয়ার জবাবে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তাকে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি।
এখন তুমি বলো, তুমি কি মনে করো? সে বলল, হে আব্বাজান, আপনাকে যা হুকুম দেয়া হচ্ছে তা করে ফেলুন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারী পাবেন। শেষ পর্যন্ত যখন এরা দুজন আনুগত্যে শির নত করে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুয়ে দিল, এবং আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ। আমি সৎ কর্মকারীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি, নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين। একটি বড় কুরবানি বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে নিলাম এবং পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। আমি সৎ কর্মকারীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি, নিশ্চিতভাবে সে ছিল আমার মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত। আর আমি তাকে ইসহাকে সুসংবাদ দিলাম, সে ছিল সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন নবী, আর বরকত দিলাম তাকে ও ইসহাককে। এখন এ দুজনের বংশধরদের মধ্য থেকে কতক সৎ কর্মকারী, আবার কতক নিজেদের প্রতি সুস্পষ্ট জুলুমকারী। ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين। আমি অনুগ্রহ করেছি মূসা ও হারুনের প্রতি, তাদের উভয়কে ও তাদের জাতিকে উদ্ধার করেছি মহাক্লেশ থেকে। তাদেরকে সাহায্য করেছি, যার ফলে তারাই বিজয়ী হয়েছে। তাদের উভয়কে অত্যন্ত সুস্পষ্ট কিতাব দান করেছি, উভয়কে সঠিক পথ দেখিয়েছি এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তাদের উভয়ের সম্পর্কে সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছি। মূসা ও হারুনের প্রতি সালাম। সৎ কর্মশীলদের আমি অনুরূপ প্রতিদানই দিয়ে থাকি। আসলে তারা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين। আর ইলিয়াসও অবশ্যই রসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা ভয় করো না, তোমরা কি বালকে ডাকো এবং পরিত্যাগ করো শ্রেষ্ঠ ও সর্বোত্তম স্রষ্টা আল্লাহকে, যিনি তোমাদের ও তোমাদের আগের পেছনের বাপ দাদাদের রব। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল, কাজী এখন নিশ্চিতভাবে তাদেরকে শাস্তির জন্য পেশ করা হবে, তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া। আর ইলিয়াসের সম্পর্কে সুখ্যাতি আমি পরবর্তী প্রজন্মের মধ্যে অব্যাহত রেখেছি। সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন
إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون ইলিয়াসের প্রতি সালাম। সৎকর্মশীলদের আমি অনুরূপ প্রতিদানই দিয়ে থাকি। যথার্থই সে আমার মুমিন বান্দাদের একজন ছিল। আর লূত তাদের একজন ছিল যাদেরকে রসুল বানিয়ে পাঠানো হয়। স্মরণ করো যখন আমি তাকে এবং তার পরিবারের সকলকে উদ্ধার করি, এক বুড়ি ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। তারপর বাকি সবাইকে ধ্বংস করে দেই। এখন তোমরা দিন রাত তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকা অতিক্রম করে যাও। তোমরা কি বোঝো না?